মন খারাপ, লাইফে কিছু হচ্ছে না, মাঝে মাঝে হেরে যেতে ইচ্ছা করছে, তাহলে কি করবেন? একটা সিনেমা দেখে ফেলুন চট করে। কি সিনেমা? টুরিস্ট ফ্যামিলি। কোথায় পাবেন? জিও হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং যথেষ্ট যথেষ্ট ভালো। এবার এই সিনেমাটা না দেখার পর আপনার বারবার একটাই কথা মনে হতে থাকবে, যে আমি কি পৃথিবীতে সব থেকে খারাপ আছি, নাকি আমার থেকেও খারাপ অবস্থায় কোনো মানুষ আছে, কিন্তু তারা বেঁচে থাকার চেষ্টা করছে, তারা মিলেমিশে থাকার চেষ্টা করছে, তারা জীবনটাকে আবার নতুন করে শুরু করার চেষ্টা করছে। তাহলে আমার কি এত সহজে হেরে যাওয়াটা উচিত? সেই মানুষটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম? এরকম অনেক জিনিস না আপনার মধ্যে ঘুরপাক খেতে থাকবে, এবং সেটা অনেক দিন। কারণ এই সিনেমাটা অনেক দিন আপনার ভেতরে কোথাও থেকে যাবে। এই সিনেমাটাকে আপনি চাইলেও ভুলতে পারবেন না। টুরিস্ট ফ্যামিলি এমনই একটা সিনেমা। এই সিনেমাটা দেখে ফেলুন, চট করে কখন মন ভালো হয়ে যাবে বুঝতেও পারবেন না। এবারের গল্পটা আপনাদেরকে বলি। এখানে দেখানো হচ্ছে খুব সিম্পল গল্প। শ্রীলঙ্কাতে একটা ফ্যামিলি থাকে, সেখানে অবস্থা খুব খারাপ, তারা সেখানে সার্ভাইভ করতে পারছে না, তারা ইন্ডিয়াতে চলে আসছে এবং ইন্ডিয়াতে নতুন ভাবে বাঁচার লড়াই শুরু করতে চাইছে, বেটার ফিউচার এখানে তারা খুঁজে পেতে চাইছে। এবার সেই ফ্যামিলিতে আছে দুটো ছেলে, একজন ওয়াইফ একজন হাজবেন্ড। তারা এখানে আসার পর হঠাৎ করে একটা বোম ব্লাস্ট হয়, এবং বোম ব্লাস্টের সঙ্গে তাদের নামটা জড়িয়ে পড়ে এবং তাদেরকে টেররিস্ট ফ্যামিলি আখ্যা দেওয়া হয়। এবার এই ফ্যামিলিটা টেররিস্ট ফ্যামিলি থেকে কি করে টুরিস্ট ফ্যামিলিতে কনভার্ট হচ্ছে, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার প্রথম এখানে পজিটিভ দিক এর স্ক্রিন প্লে রাইটিং। দেখুন, আমি এই কথাটা না ভিডিওতে অনেক সময় বলে এসেছি, অনেক ভিডিওতে বলে এসেছি যে গল্প সিম্পল হতেই পারে। একটা গল্প সেটা তো খুব বেসিক গল্প, খুব বেসিক থিঙ্কিং, কিন্তু স্ক্রিন প্লে রাইটারের কাজ সেই গল্পটাকে ইন্টারেস্টিং ওয়েতে ভালোভাবে মানুষের কাছে প্রেজেন্ট করা, যাতে সে সিম্পল গল্পটা মানুষ উপভোগ করতে পারে। এর যে রাইটার সে এই কাজটাই করেছে। এখানে যেভাবে স্ক্রিন প্লে করা হয়েছে, সিম্পল গল্পটাও আপনার ভালো লাগে, মোমেন্টস গুলো প্রোভাইড করতে পারে। এই পুরো গল্পটা ইমোশনালি ড্রামাটিক্যালি আপনাকে এঙ্গেজ করতে পারে। আপনার ভালো লাগবে এই ফ্যামিলিটাকে দেখতে, আপনার মনে হবে এই ফ্যামিলিটার গল্পটা আমি শুনতে থাকি, এরা এর পরে কি করছে। সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনার জানার ইচ্ছে থাকে যে এই ফ্যামিলিটার সাথে এর পরে কি হলো। এইভাবেই সিনেমাটা আপনাকে বেঁধে নেয়। এর গল্প সিম্পল হওয়ার পরেও, খুব সিম্পল গল্প ছিল, কিন্তু সেটাকে যেভাবে স্ক্রিন প্লে রাইটিং করা হয়েছে, সেটাকে যেভাবে এঙ্গেজিং করা হয়েছে, সেটা খুব ভালো। এখানে প্রত্যেকের পারফরমেন্স, বিশেষ করে এখানে যে লিড হিরো তার পারফরমেন্স, এবং তার ছোট ছেলে আছে একটা, ওটা ছেলে নয়, ওটা পোলা নয়, ওটা আগুনের গোলা, ঠিক আছে, বাংটা ছেলে এক নম্বরের। ওই ছেলেটা আমাকে যে এন্টারটেইন করেছে, আউটস্ট্যান্ডিং। তাছাড়া এখানে প্রত্যেকে যারা অ্যাক্টিং করেছে তারা খুব ভালো। বাচ্চা ছেলেটার অ্যাক্টিং সব থেকে ভালো, আপনি হাসবেন। এই বাচ্চা ছেলেটা যা কমেডি পুল অফ করেছে, আচ্ছা বড় অ্যাক্টর করতে পারে না। এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, এবং পারফরমেন্সটার জন্য ইমোশনটা উঠে আসে। এরা একটা নতুন জায়গায় আসছে, নতুন মানুষদের সাথে মিশছে, যেখানে তাদের ভাষাটা এক নয়, তাদের রিচুয়াল এক নয়, তারা অন্য জায়গা থেকে আসছে। তারা কি করে একটা জায়গায় মিশে যাচ্ছে, শেষ অব্দি মিশতে পারছে কিনা, এই যে জিনিসগুলো আপনাকে ইমোশনালি গ্র্যাব করে, সেগুলো এত সুন্দর। এখানে একটা লোক আছে যে লিড হিরো, সেই লোকটার বাড়িতে ড্রাইভারের কাজ নেবে। সেই লোকটাকে আপনি দেখবেন কি সুন্দর ইমোশনালি আপনাকে গ্র্যাব করে নেবে, যে হ্যাঁ, অনেক মানুষ এরকম আছে যারা হয়তো মুখে আপনার সাথে মিষ্টি কথা বলছে না, যারা খুব র আপনার সামনে যা সত্যি সেটাই বলে দিচ্ছে। সেই মানুষগুলো হয়তো সবার চোখে খারাপ, কিন্তু সেই মানুষগুলো কারোর খারাপ চায় না। তাদের বলার ধরনটাই ওটা, যে যেটা স্পষ্ট সেটা আমি স্পষ্টভাবেই বলবো, তাই তোমার খারাপ লাগুক আর ভালো, তোমার পেছনে আমি তোমার খারাপ কথা বলতে পারবো না। এই যে জিনিসগুলো, এই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা রিলেশনশিপ, এই যে দুই ভাইয়ের মধ্যে একটা রিলেশনশিপ, এখানে এসে ওই বড় ছেলেটা, ফ্যামিলির যে বড় ছেলে, তার সঙ্গে একটা মেয়ের বন্ধুত্ব হচ্ছে, এই যে রিলেশনশিপ, এগুলো না মোমেন্টস তৈরি করতে পারে, কিছু না কিছু আপনাকে প্রোভাইড করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবং তার সঙ্গে ইমোশনালি এই সিনেমাটা যেভাবে আপনাকে অ্যাটাচ করে, আপনার চোখে কিন্তু বেশ কিছু জায়গায় জল আসতে বাধ্য, এবং মনটা না ভারী হয়ে যাবে কখনো কখনো। যে আউটস্ট্যান্ডিং স্ক্রিন প্লে রাইটিং, তার সঙ্গে ইমোশনটাকে, ড্রামাটাকে কি করে পাইল আপ করেছে, কি সুন্দরভাবে দেখিয়েছে, সেটা দেখবার মতো। তার সঙ্গে এটা একটা না ড্রামা ফিল্ম। এখানে এজ অফ দ্য সিট মোমেন্ট খুব একটা থাকার কথা নয়, কিন্তু এই সিনেমাতে যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট রাখা হয়েছে এবং সেটা যেভাবে ওয়ার্ক করে, একদম লাস্টের 15 মিনিট যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট আপনাকে প্রোভাইড করে, আপনি বলবেন ভাই ড্রামা সিনেমা দেখছিলাম এতক্ষণ, ভালো মোমেন্টস প্রোভাইড করছিল, ইমোশনালি অ্যাটাচ করছিল, এত কিছুর মধ্যে, এত ড্রামা, এত ইমোশনের মধ্যে, এত ভালোবাসার মধ্যে এই থ্রিলের পোর্শনটা কি করে ঢুকছে, এবং সেই ঢোকার পরে সেই থ্রিলের পোর্শনটা মানুষের কাছে কি করে ওয়ার্ক করছে। এবং এই সিনেমাতে আরো একটা ভালো জিনিস, যেখানে যে সোশ্যাল মেসেজটা দেয়, যে দেখুন, আপনি যেখানেরই মানুষ হন, আপনি যেই ভাষারই মানুষ হন, যে রকমেরই মানুষ হন, আপনার পরিচয় আপনার কাজে,
আপনি কি করছেন, আপনি কি কর্ম করছেন, আপনি কিভাবে লোককে দেখছেন, আপনি কিভাবে লোককে সম্মান দিচ্ছেন, সেগুলোই কিন্তু আপনি লাইফে ফেরত পাবেন। আপনি যদি সম্মান দেন, আপনি সম্মান পাবেন। আপনি যদি সবার সঙ্গে ভদ্র আচরণ করেন, সবাইকে ভালো চোখে দেখেন, তাহলে লোকও কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে, আপনাকে সম্মান করবে। সেই জিনিসটা যেভাবে এখানে দেখানো হয়েছে, তার মধ্যে যে মানুষ চাইলেই সহজে হেরে যেতে পারে, কিন্তু সে সহজে হেরে যেতে চায় না, এবং তাকে এই জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে কি কি করতে হয়, সেই মেসেজটা যেভাবে তুলে ধরা হয়েছে, সেই স্ট্রাগলটা যেভাবে তুলে ধরা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটা লুক অ্যান্ড ফিলও ভালো, রুটেড, খুব লুক অ্যান্ড ফিল, খুব বড় বাজেটের সিনেমা তার নয়, কারণ জিনিসটা একটা জায়গার মধ্যেই বেস্ট। তো জিনিসটা দেখতে ভালো লাগে, যেটুকু বাজেট দরকার ছিল সেটুকু বাজেট এখানে প্রোভাইড করা হয়েছে, এবং সেটা বেশ ভালো লাগে দেখতে। এখানে প্রত্যেক কটা ক্যারেক্টার তাদেরকে স্ট্যাবলিশ করা হয়েছে। 2 ঘন্টার সিনেমা, তার মধ্যে প্রত্যেক কটা ক্যারেক্টারের যে কি কাজ চলছে, তারা কি ভাবছে, তারা কি করতে চাইছে, সেই জিনিসগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তাদের প্রত্যেকটা মাথায় যেগুলো চলছে সেগুলো আপনি বুঝতে পারছেন স্ক্রিনে, যে হ্যাঁ এই মানুষগুলো এরকম এরকম কাজ করতে পারে, কারণ তাদেরকে স্ট্যাবলিশটি প্রথম থেকে ওরকম করা হয়েছিল। তো প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে ধরে এখানে রাখা হয়েছে। খুব বেশি ক্যারেক্টার দেখিয়ে দেওয়া হয়নি, আছে, কিন্তু তবুও যাদেরকে রাখা হয়েছে তাদেরকে ভালোভাবে স্ট্যাবলিশ করা হয়েছে। এরকম না আমি অনেক গল্প খুলে দিয়ে আমি কোনো কিছুই আর ঠিক মতো জোড়া লাগাতে পারলাম না। এখানে অনেক কিছু ছোট ছোট জিনিস হচ্ছে, কিন্তু সেগুলো ছোট ছোট করেই দেখানো হচ্ছে, এবং সেগুলোর থেকে বেশি এক্সপেকটেশন আপনার থাকবে না যে আচ্ছা এই ক্যারেক্টারটার এটুকুই আমি দেখতে পাবো, সেটা প্রথম থেকে আমাকে বলে দেওয়া হচ্ছে। মেন জিনিসটা এটাই, একটা বড় গল্প, তার মধ্যে ফোকাস করছে, সেই গল্পের সাপোর্টিং এ প্রত্যেকটা ক্যারেক্টার অল্প অল্প করে কিছু কাজ করছে। সেই জন্য ক্যারেক্টার বিল্ড আপটা আমার খুব ভালো লেগেছে। তো ইন টার্ম অফ রাইটিং বলি, পারফরমেন্স বলি, লুক অ্যান্ড ফিল বলি, এখানে যে ইমোশনটা ওয়ার্ক করে, ড্রামাটা ওয়ার্ক করে, যেভাবে ক্যারেক্টার বিল্ড আপ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো। কালার টোন থেকে শুরু করে, বিজিএম থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস এই পুরো সিনেমাটার সঙ্গে খাপে খাপ বসে গেছে। যাদের মন একটুখানি খারাপ আছে, যারা একটু দুঃখের মধ্যে আছেন, এই সিনেমাটা দেখুন। আশা করি এই টুরিস্ট ফ্যামিলি আপনাকে একটুখানি হলেও শান্তি দিতে পারবে, সুখ দিতে পারবে। এই ছিল টুরিস্ট ফ্যামিলি বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি আমি হাইলি রেকমেন্ড করবো, যান গিয়ে সিনেমাটা চেক আউট করুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।